সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া খারাপ হওয়ায় উত্তাল সমুদ্র। আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফিরে এলো ট্রলার। সমুদ্র উত্তাল। আমরা জানি যে ঘূর্ণাবর্ত যার জেরে সমুদ্র উত্তাল। আবহাওয়া খারাপ হওয়ায় সমুদ্র উত্তাল, তাই ফিরে এলো ট্রলারটি। মাছ ধরতে গিয়ে তারা ফিরে এসেছে। আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। 40 থেকে 45 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। ফোনে রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে তোমাকে বলে রাখি, গত দুদিনই সমুদ্র উত্তাল থাকবে। কারণ মৎস্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সমুদ্র উপকূল একদমই যে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলে। সেই কারণে মৎস্যজীবী দপ্তর থেকে জানানো হয়েছে সে সমস্ত সুন্দরবনে যে সমস্ত ট্রলাররা রয়েছে গভীর সমুদ্রে তাদেরকে ফিরে আসার কথা বলা হয়েছে উপকূলে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মৎস্যজীবী সঙ্গে থাকো। আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল, আবহাওয়া খারাপ থাকায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানস, তুমি যেরকমটা জানাচ্ছিলে যে আগামী দুদিন সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাত দেখা যায়। দেখো ইন্দ্রাই, তোমাকে প্রথমে বলে রাখি যে গত দুদিন ইতিমধ্যে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে মৎস্য দপ্তর থেকে। আজ ও আগামীকাল গভীর সমুদ্রে মৎস্যজীবীদেরকে মৎস্য শিকার করা না যেন যায় গভীর সমুদ্রে, তার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে মৎস্য দপ্তর থেকে। 40 থেকে 45 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলে। এর পাশাপাশি বলে রাখি যে মৎস্যজীবীরা যারা জানাচ্ছে যে ইতিমধ্যে যে গভীর সমুদ্রে মৎস্য শিকার করবে, তারা হচ্ছে সমুদ্রে এতটাই উত্তাল, তারা সেই কারণে তারা হচ্ছে মাছ দেখা মিললেও মাছ না ধরে চলে আসছে। বড়সড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই সমস্ত সুন্দরবনের মৎস্যজীবীরা। ইতিমধ্যে বলে রাখি যে গত কয়েকদিন ধরে যে এই দফায় দফায় বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বইছে উপকূলে, সেই কারণে বড়সড় ক্ষতির মুখে পড়ছে এই মৎস্যজীবীরা। কিন্তু ইতিমধ্যে বলে রাখি যে মৎস্য দপ্তর থেকে জানানো হয়েছে যে প্রায় যে নামখানা, বকখালি, ফেজারগঞ্জ ও যে কাকদ্বীপ যে মৎস্য বন্দর রয়েছে, সেখানে প্রায় 1.5 থেকে 2000 মৎস্যজীবী ট্রলার ইতিমধ্যে লঙ্গর করেছে। কিন্তু ইতিমধ্যে যে মৎস্য দপ্তর থেকে জানানো হচ্ছে যে সমস্ত ট্রলার বা যে রয়েছে সমুদ্রে, সেই সমস্ত ট্রলারকে ইতিমধ্যে আবার উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছে। যেহেতু রয়েছে আজ ও আগামীকাল গভীর নিম্নচাপ থাকবে, এর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উপকূলে। কিন্তু তোমাকে একটা কথা বারে বারেই বলি যে এই মৎস্য দপ্তরের যে বা আধিকারিকরা যারা জানাচ্ছে যে মাছ দেখা মিলছে সমুদ্রে, কিন্তু মাছ ধরার উপায় নেই। কারণ সমুদ্রে এতটাই উত্তাল, সেই সমুদ্রে উত্তালের ঢেউয়ে কোনো জাল ফেলাতে পারছে না মৎস্যজীবীরা, যে কারণে যে মৎস্যজীবীরা বড়সড় দুশ্চিন্তায় পড়েছে। আগামী দিনে তাহলে যে ট্রলার নিয়ে যারা গিয়েছিল তারা তো নিষেধ অমান্য করেই গিয়েছিল, এবং যদিও ফিরে এসেছে তারপরও নিষেধ অমান্য করে তারা গিয়েছে। এরকম আরো কি কেউ আছে যারা এই নিষেধ অমান্য করে যাচ্ছে? না, তোমাকে প্রথমে বলে রাখি যে এখনো অমান্য করে যায়নি, যেটা মৎস্য দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত ট্রলাররা গিয়েছিল তারা আবার উপকূলের দিকে ফিরে আসছে। কারণ এতটাই উত্তাল সমুদ্র, সেই কারণে তারা আবার উপকূলের দিকে আসছে। কিন্তু যেটা মৎস্যজীবীরা জানাচ্ছে যে এই যে দিনের পর দিন যে প্রকৃতির যে খামখেয়ালির জন্য তারা কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়ছে। কারণ যে ফিশিং যে করতে যায় যেসব বোট, প্রায় লাখ 3 টাকা করে প্রতি ট্রিপে যে খরচা হয়, আর সেই লাখ 3 টাকা যে মাছ পাচ্ছে না, সেই মাছ না ধরার কারণেই কিন্তু আগামী দিনে বড়সড় ক্ষতির মুখে পড়ছে মৎস্যজীবীরা। ইন্দ্রাদিনী, ধন্যবাদ মানস। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মানস প্রধান, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে মৎস্যজীবীরা ফিরে আসছে সমুদ্র উত্তাল থাকায় আগামী দুদিন তাদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।